এই পুকুর পাড়ে এই সাইডটা দিয়ে আমি প্রত্যেক দিন যাই আর কি ভেন্ডি বাড়ি, কিন্তু এদিকে বাঁশ গাছটা পুরো পড়ে গেছে। আর এই যে দেখো আমার গ্লাভস, আজকে দুটো গ্লাভস পরেছি। প্রভু আজকে যেন বাবা 12 টাকা কেজিতে পাই। বাবা 3 বছর মানে সাইকেল চালায় না, সাইকেলে মাল নিয়ে যায় না। তো যাই হোক বাবা কেমন লাগছে? দেখো বন্ধুরা আমরইচা শসাও আছে, তো এটি হবে আমার সকালের নাস্তা। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিলেজ ব্লগস উইথ মিলন এই চ্যানেলটাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে ব্লগটা কি হতে চলেছে হুক দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করি। তো বন্ধুরা এখন আমি ভেন্ডি ভাঙতে যাব। তো তার আগে কি হয়েছে দেখো, আমাদের এক্সেল সুপার বাইকটার দেখো মোটরসাইকেলটা পাংচার হয়ে গেছে। তো আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হবে 1 কিলোমিটার, আর বাবা নিয়ে গেছে সাইকেল। তো চলো বন্ধুরা যা। আমি ভাবছিলাম সাইকেলটা বাবা নিয়ে চলে গেছে, কিন্তু এই যে দেখো সাইকেলটা আমাদের ওই সাইডে পুরনো ঘরে ছিল। তো যাই হোক এই যে দেখো সাইকেল। তো চলো বন্ধুরা আমি আমাদের ভেন্ডি বাড়ি একটু কাছেই চলে এসেছি, কিন্তু এই যে দেখো রাস্তা বন্ধ হয়ে গেছে। এই পুকুর পাড়ে এই সাইডটা দিয়ে আমি প্রত্যেক দিন যাই আর কি ভেন্ডি বাড়ি, কিন্তু এদিকে বাঁশ গাছটা পুরো পড়ে গেছে। তো বন্ধুরা যে দেখো সাইকেল রেখে দিলাম, আর আমি হেঁটে হেঁটে এই সাইডে একটু চলে যাব ম্যানেজ করে। তো বন্ধুরা চলো এখন জলদি যাই। এমনিতে বাবা ওরা আমার থেকে আর কি আধ ঘন্টা আগে গেছে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে না, এই জন্য একটু আমার আসতে দেরি হয়ে গেল। আর বৃষ্টিতে দেখতেই পাচ্ছ চারিদিকে ভেজা ভেজা পরিবেশ, আর মাটিটা পুরো ভেজা রয়েছে। তো বন্ধুরা যে দেখো ফাইনালি আমি আমাদের ভেন্ডি জমি চলে এসেছি। তো বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ। যাই হোক বন্ধুরা চলো ভেন্ডি ভাঙার আর কি ড্রেস আছে, সেই ড্রেসটা পরবো আর ভেন্ডি ভাঙতে নামবো। তো বাবা তাহলে এই ধারটা পুরোটা আছে নাকি? এই ধারটা আর মা ওই ধারটা পুরোটা আছে। তো চলো আমি ভাবছিলাম সব ভাঙা হয়ে যাবে, তো আমি আমার কাজ কমপ্লিট করে বন্ধুরা এলাম। তো যাই হোক চলো ফাটাফাটি করে এখন ভেন্ডি ভাঙবো, আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে সকাল থেকে স্ট্রাগল শুরু হলো, কেননা আজকে মোটর সাইকেলটা প্রথমে লিক হয়ে গেছে, তারপর রাস্তাটা জ্যাম হয়ে গেল বাস বনটা পড়ে পর। চলো এখন বন্ধুরা শুরু করি। A few minutes later. ফাইনালি আমি রেডি, আর এই যে দেখো আমার গ্লাভস, আজকে দুটো গ্লাভস পরেছি। এই যে দেখো প্রথমে ব্লু রঙের একটা গ্লাভস ভিতরে পরেছি, তারপরে এই কাপড়ের গ্লাভসটা পরেছি। আর ভেন্ডি ভাঙা প্রচুর রিস্ক। আর এখন বাবা ভেন্ডির দাম কত রয়েছে? ভেন্ডি আমাদের বাজারে তাও 10 টাকা দাম আছে, কিছুদিন আগে 7 টাকা হয়ে গেছে, আবার তার আগে 16 টাকা ছিল। আজকে বন্ধুরা ঠান্ডাটাও আছে, ঠান্ডায় কাজ করতে মোটামুটি ভালোই লাগছে, কেননা গ্রীষ্মকালটা যা পড়েছিল আর দুদিনে ঠান্ডা করে দিল সব। যাই হোক চলো ভেন্ডি ভাঙা শুরু করি। রাধে রাধে। প্রভু আজকে যেন বাবা 12 টাকা কেজিতে পাই, প্রতি পার কেজি 12 টাকা করে পাই অন্তত, নিচে যেমন না পাই। রাধে রাধে। তো বন্ধুরা চলো বন্ধুরা এখন এতগুলো ভেন্ডি ভাঙলাম, আর ভেন্ডি ভাঙতে থাকি, লাস্টে কতগুলো ভেন্ডি ভাঙা হচ্ছে সব দেখাবো বন্ধুরা। কতগুলো আজকে ভেন্ডি বের হলো সব দেখাবো। তো চলো বন্ধুরা এখন আপাতত এত দূর পর্যন্তই। 3 hours later. আর ভেন্ডি ভাঙা কমপ্লিট। এই যে দেখো এদিকে 1 ব্যাগ হয়েছে আর এদিকে 1 বস্তা। তো আজকে বাবা ক কেজির মতো হবে বাবা? 45 কেজি হবে। আর দামটা আজকে বাড়বে কি বন্ধুরা? আজকে একটু দেরি হবে বাবার বাজার যেতে, কারণ ওই যে বললাম মোটর সাইকেলটা আমাদের লিক হয়ে গেছে। তো এখন বন্ধুরা আমি হাতে করে, এই যে দেখো হাতে করে, আর বাবা মাথায় করে আগে যাচ্ছে। বন্ধুরা আমরা ভেন্ডি চাষ করি বলে নয়, আমার থেকেও আমাদের গ্রামে বড় চাষি আছে। এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি গাছটার রূপটা দেখো। তো দাদুর মুখটা দেখাই দেব, কিন্তু দাদু বলছে আমি এখন ভেন্ডি তুলতে ব্যস্ত। তো এই যে দেখো গাছটা সেই লেভেলের করেছে। কি কোম্পানি আছে দাদু? কি কোম্পানি আছে গাছটা? এটা দুধনের গাছ দিচ্ছ যে সাকাদা, আর এই সাইডেরটা অঙ্কুরের। দুটো আলাদা ধরনের ভেন্ডি চাষ করেছে দুদিকে। যাই হোক চলো দাদু জলদি আসিও।
তোমার আবার মোটর সাইকেল আছে আজকে, আমাদের লিক হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি বন্ধুরা বাবাকে রেডি করে দিচ্ছি। তো অনেক দিন বাদে প্রায় 1 বছরের উপরে দেরিতে বাবা 3 বছর মানে সাইকেল চালায়নি, সাইকেলে মাল নিয়ে যায়নি। তো যাই হোক বাবা কেমন লাগছে? আজকে বুঝবে বাবা। তো বেশি মাল নাই, অসুবিধা নাই বন্ধুরা। 3 বছর বাবা সাইকেলে মাল বিক্রি করতে যায়নি, অথচ বাবা ছোটোর থেকে প্রায় 30 বছরের মতো সাইকেলে, 30 বছর নয় ওই 25 বছরের উপরে সাইকেলে মাল বিক্রি করতে গেছে, সাইকেলে ফেরি করতে সবজি। যাই হোক বন্ধুরা এখন 3 বছর এই এক্সেল সুপার বাইকের জন্য আর কি ফেরি করতে যেতে হয় না, আর মাল টানতে হয় না, এই মোটরসাইকেল টানতে তো বুঝতে পারছো। চল বন্ধুরা আমার কাজ কমপ্লিট, এখন বাড়ি যাই, দেখি বাড়িতে যাই কী কাজ আছে, কী করতে হয়। A few minutes later. বন্ধুরা ফাইনালি ঘর চলে এসেছি। তো চলো দেখি, এখন প্রচুর খিদে পাচ্ছে। তো চলো দেখি ঠাকুমার কি কি খাবার তৈরি করে রেখেছে। ঠাকুমা लेकिन ये साला कर क्या रहा है? ওখানে কি করছো? ও কতগুলো জিনিস নামিয়েছিল কিছুদিন আগে, তো ওইগুলো তুলে দেখছে। যাই হোক চলো বন্ধুরা, ঠাকুমা কাজে ব্যস্ত। তো কালকে যেহেতু ঝড় গেছে, তো বন্ধুরা কিছু আম পড়িয়েছে আমাদের গাছে। এই যে দেখো এক ঝোলা পড়েছে, তার মধ্যে আমি 2টো ধুয়ে পর রাখলাম। তো এই যে দেখো বন্ধুরা, তো এখন সকালে বন্ধুরা নুন লঙ্কা দিয়ে আম খাবো। দেখতে থাকো বন্ধুরা, তো বন্ধু ফাটাফাটি করে মজা করে পুরো নুন লঙ্কা দিয়ে আম খাবো। দেখো বন্ধুরা আম রয়েছে, শসাও আছে। তো এটি আবার আমার সকালের নাস্তা। আমাদের গাছের আমটা এমনিতে প্রচুর মিষ্টি, কাঁচায় খাওয়া যায়, কিন্তু নুন লঙ্কা দিয়ে খাবার মজাটা আলাদা। তো এখন ফুল এনজয় করছি রাখালি টাইমটা। তো আমার থেকে বেশি আর একজন এনজয় করছে, এই যে দেখতে পাচ্ছ এই ছাগলটা। এই তুই গান্ডু ঘাস খাবি নি করছে, কিছু বলি দে, হাই বলতে, হাই বলি দে। ছাগলটা ঘাস খাওয়ার নাম নাই, শুধু আদর খাবে। যে দেখতে পাচ্ছ আদর, শুধু আদর খাবে। 3 দিন ঘরে ছিলেও নাই, সব আদর একদিনে খাই নিচ্ছে, বুঝতে পারছো তো। যা যাও, এই মনে হয় প্রায় 10 মিনিটের উপরে আমার কোলে ছিল। তো যাই হোক যাই, এবার ঘাস খাইয়ে যা, সব বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। যাই হোক বন্ধুরা দেখো পুরো সুন্দর এখন মিষ্টি বাতাস বইছে, হালকা করে গাছের পাতা লড়ছে। তো এই সাইডে সব ছাগল আর গরু রয়েছে আমার, আর নীল মেঘ দেখতেই পাচ্ছ। সবাই মিলে মানে আজকে দিনটা ফাটাফাটি, পুরো ফুল এনজয়। দিকে দেখো ছাগল গরুগুলো পুরো আরাম করে ঘাস খাচ্ছে। তো চলো বন্ধুরা আমি এখন এই গাছটার উপরে উঠবো, এই মহা গাছটার উপরে উঠবো, একটু এইখানে একটু শুয়ে থাকবো, এনজয় করবো যতক্ষণ আর কি ছাগলগুলো এক জায়গায় থাকে। তো এক হাতে ফোন নিয়ে পর গাছে উঠে একটু মুশকিলে বটে, দেখি কেমন করে উঠতে পারবো কি। তো বন্ধুরা ফাইনালি গাছে উঠে গেছি। এই যে দেখো নিচে জুতোগুলো রয়েছে। যাই হোক বন্ধুরা এখন এনজয় করবো গাছে। ও ভাই হাতগুলোর অবস্থা ভাই লাল হয়ে গেল। ও ভাই সেরা সেরা ভিউ। তো বন্ধুরা এখন এই জায়গাটা বসে থাকবো কিছুক্ষণ, এখানে একটু রেস্ট নেবো। গাছের উপরে বসে পর কৃষ্ণ রাখালি করতো, আর আমার কি সৌভাগ্য দেখো আমি এখন গাছে বসে পর রাখালি করতে পারছি ভাই। এটা আজকের একটা সেরা টাইম। হে বন্ধুরা এখন গাছে বসে বসে পুরো আজকে দিনটা শেষ হলো। তো এখন এবারে ঘর যাবো, তো এখন নামতে হবে, কেননা লালু একটু অন্য সাইডে চলে গেছে। তো বুঝতেই পারছো রোদ্র দিচ্ছে এখন, হেভি ভালোই রোদ্র দিচ্ছে। তো এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে কচি কচি পাতা, এটা হচ্ছে মহুয়া গাছের পাতা। এটা হচ্ছে বসন্তের পরে এমন সুন্দর কচি পাতা দেখতে পাওয়া যায়। তো এই গাছগুলোতে এখন ফল ধরছে বন্ধুরা, এই ফলটা আবার বেশি টেস্টি, আবার এইটা অনেক কিছু
শরীরের ভালো হয় এই ফলটা খেলে। তো এই ফলের ভিডিও আবার অনেক সময় আসবে, অনেক ভিডিও আপলোড করব। তো এখনও যদিও ফলটা হয় না, এখন এই ছোটো যাই হোক বন্ধুরা, চলো এখন এই গাছ থেকে নামবো, ফাটাফাটি করে এখন বন্ধুরা মজা করব। তো বন্ধুরা আমি একটা এক্সপেরিমেন্ট করব। লালু জানো, লালু সবাইকার উপরে উঠি যায়। তো আমি একবার লালুর উপরে চাপিয়ে দেখবো লালু কি আমাকে চাপতে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো এক্সপেরিমেন্টটা করি। প্রথমে কি বলো না, প্রথমে লালুর গায়ে হাত বুলাবো, লালু একবার চাপবো, বুঝলি, চাপতে দে আমাকে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এবার চাপতে দে, একবার আর দিবে নাই, এবার গুতো আসছে। ও চাপবে কিন্তু আমাকে চাপতে দিবে নাই, ঘুরতে আমি মারি দিচ্ছি। তো চলো বন্ধুরা এখন ফাটাফাটি করে ঘর যাবো। এখানে রাখালি পর্বটা শেষ করলাম, আর এখন একটু রোদটা বেশি দিচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। চলো আজকের মতো রাখালি পর্ব শেষ। তো বন্ধুরা চলো ঘর। এখন রাখালি থেকে এলাম, তো মা কি রান্না করছে দেখো। আর এই যে দেখো আজকের সবচেয়ে অবাক করার জিনিস হচ্ছে, একটা পলাশ পাতাতে ভাত খাচ্ছি। এদিকে সবজি আছে, একটা শাক আছে, এদিকে কাঁচকলা ভাজা, এটা হচ্ছে পেঁপে ভাজা, এটা হচ্ছে পুদিনার চাটনি, পুদিনা লেলো, এটা হচ্ছে আচার, এটা হচ্ছে মাছের ঝোল, চারাপোনা মাছের ঝোল। তো বুঝতেই পারছো বন্ধুরা, মা ফাটাফাটি করে রান্না করছে আর একটা পলাশ পাতাতে ভাত খাচ্ছি। বুঝতে পারছো মজাটাই আলাদা। কত বড় পলাশ পাতাটা খাবো। রাধে রাধে। এই সিজনে তোমরা কেউ পলাশ পাতায় ভাত খেয়েছো, এটা কমেন্ট করে জানাবে বন্ধুরা, তোমার জন্য এটা পছন্দ রইলো। চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। বন্ধুরা এটাই ছিল আজকে ভ্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। অনেক কষ্ট করে ভ্লগ করতে হয়, তোমরা বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবে অন্তত বন্ধুরা, অনেক খুশি হব। তো চল বন্ধুরা আবার নতুন ভ্লগে নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে। আজকের মতো বিদায়। আর পরের ভ্লগটা আম মাখার ভ্লগ করবো, এটাই টার্গেট নিয়েছি বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকের মতো বিদায়, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ